দেখুন, আমাদের সকলের বাড়িতে কিন্তু ভোটার কার্ড রয়েছে এবং সেই ভোটার কার্ডটি কিন্তু অনেক পুরনো কাগজের সাদা ভোটার কার্ড। এবার আপনি সেই পুরনো ভোটার কার্ডটি কিন্তু ডিজিটাল করতে পারবেন এটিএম কার্ডের মতন পিপিসি কার্ড। তার জন্য আপনাকে আর কোথাও যেতে হবে না, আপনি বাড়িতে বসেই আপনার মোবাইলের মাধ্যমে কিন্তু এটি করতে পারবেন। তো কিভাবে আপনি এই পুরনো ভোটার কার্ড ডিজিটালি করবেন আজকের ভিডিওতে আমি দেখাবো। তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ও চ্যানেলটিকে ফলো করে দিন। তার জন্য আপনাকে কিন্তু একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তার জন্য আপনি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করবেন ভোটার কার্ড লিখে, বা ভোটার কার্ড বা ভোটার হেল্পলাইন লিখে সার্চ করলেই এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনার সামনে আসবে। এটাকে আপনি ইনস্টল করে নেবেন। তো আমার অলরেডি ইনস্টল করা আছে বলে আমি ইনস্টল করছি না, আমি ডাইরেক্ট ওপেন করে নিচ্ছি। আপনি এটাকে ইনস্টল করে নেবেন। ঠিক ইনস্টল করার পরে আপনার সামনে এইরকম একটা ড্যাশবোর্ড কিন্তু ওপেন হবে, ঠিক আছে? এটাকে আপনাকে লগ ইন করে নিতে হবে। তা আপনি এই সাইডে দেখতে পাচ্ছেন দাগ রয়েছে, এখানে ক্লিক করবেন। দেখুন আমার লগইন আগে থেকেই করা রয়েছে, তা আপনি এটাকে লগইন করে নেবেন। আগে থেকে যদি আপনার রেজিস্টার না করা থাকে, আগে প্রথমে রেজিস্টার করে নেবেন, তারপরে এটাকে লগইন করবেন। ফোন নাম্বার দিয়ে ওটিপি দিয়ে লগইন করবেন। আপনার সামনে এটা ড্যাশবোর্ড ওপেন হবে। এখানে আপনি প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন ভোটার রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনার সামনে এরকম একটা ড্যাশবোর্ড কিন্তু আবারও ওপেন হবে। আপনি নিচে চলে যাবেন, নিচে গিয়ে দেখবেন এই ফর্ম নাম্বার 8, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারফেস কিন্তু ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর সেলফ আর আদার্স ইলেক্টর। তো আপনি সেলফে ক্লিক করবেন। সেলফে ক্লিক করে আপনার ভোটার কার্ডের নাম্বারটা এখানে কিন্তু বসিয়ে দেবেন। দেখুন আমি আমার ভোটার কার্ডের নাম্বারটা এখানে কিন্তু দিয়ে দিলাম। আপনিও আপনার ভোটার কার্ডের নাম্বারটি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে সাবমিট করবেন। সাবমিট করলেই দেখবেন আপনার এখানে নাম, বাবার নাম এখানে কিন্তু শো করবে। আপনার সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার সব কিন্তু এখানে শো করবে। তারপরে আপনি কি করবেন? আপনি এটাকে ওকে করে দেবেন। ওকে করলেই আপনার সামনে এরকম একটা ড্যাশবোর্ড কিন্তু আবার ওপেন হবে। তারপরে আপনি কি করবেন? এই যে ৩ নম্বর অপশনটা রয়েছে ইস্যু রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন, এই ৩ নম্বর অপশনটায় টিকমার্ক দেবেন। টিকমার্ক দিয়ে এটিকে ওকে করে দেবেন। ঠিক ওকে করে দিলে আপনার সামনে কিন্তু এরকম একটা ড্যাশবোর্ড কিন্তু ওপেন হয়ে যাবে টোটালি। এবার আপনি কি করবেন? এই যে নেক্সট বাটনটা দেখতে পাচ্ছেন, এই নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে আবার একবার নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপরে এইরকম একটা অপশন যে আসবে দেখুন, অ্যাপ্লিকেন্ট ফর ইস্যু রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন। আপনি কি করবেন? এই ২য় নম্বরটা দিয়ে দেবেন টিকমার্ক। নেক্সট করবেন। নেক্সট করলেই আপনার সামনে এই ডিক্লারেশন ফর্মটা আসবে। এখানে আপনি আপনার প্লেসের নাম দিয়ে দেবেন। আপনি যে জায়গায় রয়েছেন সেই জায়গাটা দিয়ে দেবেন। দেওয়ার পরে দেখুন নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে দেখুন সবার নিচে দেখুন এখানে ক্যাপচা দিতে বলছে। আপনি এইখানে দেখে, দেখে ক্যাপচাটা বসিয়ে দেবেন সঠিকভাবে। ক্যাপচাটা দেওয়ার পরে প্রিভিউ অ্যান্ড সাবমিট এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে কিন্তু এরকম একটা ফর্ম চলে আসবে টোটাল। আপনি যেটা করলেন সেই ফর্মটা কিন্তু চলে আসবে। ঠিক আছে? আপনি সোজা নিচে যাবেন। নিচে গিয়ে ই সাইন অ্যান্ড সাবমিট, এই ই সাইন অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন। ই সাইন অ্যান্ড সাবমিটে ক্লিক করার পর এটাকে ইয়েস করে দেবেন। ইয়েস করার পরে আপনার সামনে কিন্তু আধারের পোর্টাল ই সাইন সার্ভিস বলে একটা আধারের পোর্টাল কিন্তু ওপেন হবে। ঠিক আছে? আপনি